নমস্কার বন্ধুরা, আজকে আমি আমাদের গাছে থেকে আঁচড় পেরে আঁচড় রান্না করে দেখাবো। তো আজকে আমি যে নিয়মে আঁচড়টা রান্না করব সেই নিয়মে বানালে পুরো খাসির মাংস মতো খেতে লাগবে। আর এই যে হচ্ছে আমাদের কাঁঠাল গাছ, আর এই যে আঁচড় এসছে, একদম গোড়াতে দুটো ধরে আছে। অন্যবারে অনেক আঁচড় ধরে, কিন্তু এবার বেশি আঁচড় আসেনি, কয়েকটা এসেছে। আর এই যে এটা একটু বড় আছে, ওইটা পেরে নেব। এখানে পা দিতে হবে, উঠতে হবে দিয়ে। চলে যাব রান্নাঘরে। চলে এসেছে রান্নাঘরে। আঁচড়ের সঙ্গে আমি দুটো আলু নিয়েছি, এবার কেটে নেব। এখনো আটা পড়ছে। ধুয়ে নেব, তাহলে হাতের আটা লাগবে না। এবার এই শক্ত অংশটা একটু বাদ দেব। একদম কচ্ছি আঁচড়, বেশি বাদ দেব না, অল্প অল্প একটু ছাড়িয়ে নেব। এবার এইভাবে কেটে নেব। এবার আলু কেটে নেব। আলুটাকে এইভাবে একটু বড় করে কেটে নেব। এবার উনানটা জ্বেলে নেব। আঁচড়টা সিদ্ধ করার জন্য উনানে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। হাঁড়িতে দেব জল, জলে দেবো দুটো তেজপাতা, গোটা গরম মশলা, অল্প একটু হলুদ গুঁড়ো, অল্প একটু নুন। এবার কেটে রাখা আঁচড় দিয়ে দেবো। ঢাকা দিয়ে দেবো। এদিকে আমি মশলা করে নেব। এখানে নিয়েছি 4 মগজ আর কাজু বাদাম, আর আদা রসুন বেটে নেব। এবার আদা রসুন বেটে নেব। খুলে দেব। এই যে আঁচড় সিদ্ধ হয়ে গেছে। হাঁড়িতে এইভাবে সিদ্ধ করে নিলে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, আর রান্নাটা খেতেও ভালো লাগে। এবার আমি ঢেলে নেব, আর এই জল সহই ঢেলে নেব।
রান্নার জন্য উনানে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই দেবো সর্ষের তেল, প্রথমে আলু ভেজে নেব। আলুটা বেশ লাল লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, তুলে নেব। কড়াইয়ে তেল আছে, আর একটু তেল দেব। তেলে দেবো 5 ফোড়ন, 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, 2টো চেরা কাঁচা লঙ্কা। এবার দেবো পেঁয়াজ কুচি। আর পেঁয়াজটা খুব পাতলা পাতলা করে কেটে নিয়েছে। এতে কি হবে, তরকারির ঝোলটা বেশ গাঢ় হবে। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার দেবো আদা রসুন বাটা। এবার দেবো টমেটো কুচি। এবার দেবো গুঁড়ো মশলা, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো। অল্প একটু মশলা ধোয়া জল দেব। এবার দেবো চার মগজ আর কাজু বাদাম বাটা, 2 চামচ টক দই, অল্প একটু চিনি। এবার সিদ্ধ আঁচটা জলে থেকে তুলে দিয়ে দেবো। আর এই জলটা আমি বাদ দেবো না, তাহলে আঁচটাতে স্বাদ গুণ দুটোই চলে যাবে। এই মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব। মশলার সঙ্গে আঁচড় কষানো হয়ে গেছে, এবার ভেজে রাখা আলু দিয়ে দেবো। এবার সিদ্ধ হওয়ার জন্য জল দিয়ে দেবো। আমি যে আঁচড় সিদ্ধ জলটা রেখেছি সেই জলটা দিয়ে দিলাম। এবার দেবো স্বাদ মতো নুন, সিদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে দেবো। চাপাটা খুলে দেখে নেব সিদ্ধ হয়েছে নাকি। সিদ্ধ হয়ে গেছে, আর একটু হবে। আমি আর জাল দেবো না, এই গরম উনানে কিছুক্ষণ বসিয়ে রাখবো, তাহলে হয়ে যাবে। এবার দেবো গরম মশলা গুঁড়ো, ধনে পাতা কুচি, হয়ে গেছে, নামিয়ে দেবো। তোমরা চাইলে নামানোর আগে একটু ঘিও দিতে পারো, কিন্তু ঘি ছাড়াও খেতে ভালো লাগবে। খাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে। আর আমার সঙ্গে আছে স্নিগ্ধা।
যা সুন্দর গন্ধ বেরিয়েছে, গন্ধে মনে হচ্ছে একতলা ভাত খাওয়া যাবে। এটি মাংসের মতন সেন্ট আসছে। মাংস মতো সেন্ট আসছে, নাও খেয়ে না। আর এই যে এতটা কি সুন্দর সেদ্ধ হয়েছে। এইভাবে রান্না করে খেয়ে আমাকে কমেন্টে জানাবে কেমন লেগেছে। আর গাছে থেকে পেড়ে রান্না করা হয়েছে, স্বাদ মনে হচ্ছে দ্বিগুণ বেড়ে গেছে। একদম টাটকা কাঁঠাল। আজকের রেসিপিটা ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তার এই পর্যন্ত আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে। তখন সুস্থ থাকবে, ভালো থাকবে, সাবধানে থাকবে।